হে গাইস, এখন বাজে রাত 12:30 লাইফেরও 12টা বেজে আছে। আই মিন, পড়াশোনা করো, মেইন চ্যানেলের জন্য যে ভিডিও রেকর্ড করো, ওটা এডিট করো, এই চ্যানেলের জন্য ভিডিও বানাও, ওইটা এডিট করো। বেসিক্যালি লাইফের অবস্থা তো আবার লাইক যা যা শীত পড়ছে, লাইফ ইজ লাইক ডান ফর। আমি প্রতিবার ভাবি যে রাতে তাড়াতাড়ি ঘুমাবো, লাইক একটু ভালো ঘুম দিব, হয় না। লাইক কোনো না কোনো কাজে যায় ঘুম। সো এখন লাইক নতুন মানে মেইন চ্যানেলের লাস্ট ভিডিও আপলোড দিতেছি বছরের, মানে 2025-এর। আপনার তো লাইক ভিডিও 2026 বাট এখন 2025, তো মেইন চ্যানেলের লাস্ট ভিডিও আপলোড দিতেছি। ফোনে চার্জ তেমন একটা নেই, চার্জ ছিল দুটো মাইক লাগানোর জন্য আর কি। চার্জার খুলে এটা কানেক্ট করছি। তো এনিওয়েজ, আজকে ভিডিওর ব্যাপার আমার লাইফ না, ভিডিওর ব্যাপার হচ্ছে একটা বুক রিভিউ। অ্যান্ড এই চ্যানেলে আমি বাংলা ভিডিওস বানাবো, লাইক আনলেস মানে এমন কোনো ভিডিও বানাচ্ছি যেটা আমি আমার নিজের ভয়েস দিচ্ছি না। কারণ অনেস্টলি বলতে গেলে আমি না আসলে ইংলিশে ভিডিওস বানানো এনজয় করি না। লাইক আমার বাংলায় ঠিক আছে, ইভেন হিন্দি ইজ অলসো ফাইন। ইংলিশ লাইক ইটস নট লাইক আমার ইংলিশ অনেক খারাপ। আম, আমি বলতে খুব ভালো, বাট অতটা খারাপও না। বাট আমি জানি না, যেটা ইংলিশে আমি আই ফিল লাইক আমার এক্সপ্রেশন অনেক লিমিটেড হয়ে যায়, লাইক আমি ভালো করে নিজেকে এক্সপ্রেস করতে পারি না অ্যান্ড অল। সো আই গেস প্র্যাকটিস করবো, আবার কি প্র্যাকটিস এমন করা হয়নি আসলে। যাই হোক, তো আজকে আমরা একটা বই রিভিউ করবো। আপনারা অলরেডি জানেন কি বই, হ্যারি পটার অ্যান্ড দ্য কার্স চাইল্ড। দ্য থিং ইজ, এই চ্যানেল আমি আরেকটা কথা বলিনি, এই চ্যানেলটা খোলার কোনো প্ল্যান ছিল না। লাইক আমি মেইন ক্যাম্প আনবক্সিং করতেছিলাম, অ্যান্ড দেন আই রিয়েলাইজ ম্যান, দিস ভিডিও ইজ টু গুড টু বি নট আপলোড অন ইট। বাট আমি আমার মেইন চ্যানেলে ভিডিওটা আপলোড দেইনি, কারণ আমি এখন ওখানে অ্যানিমে রিলেটেড ভিডিওতে ফোকাস করতেছি। তো আমার জাস্ট ভাবতেছি বাট তাহলে একটা বুক রিলেটেড চ্যানেল খুলে ওখানে আমি আমার যেগুলো মানে বুক রিলেটেড ভিডিও আমি আপলোড করতে চাই সেগুলো আমি আপলোড করবো। অ্যান্ড আমি আবার পুরানো কিছু ভিডিওসও আনতেছি চ্যানেলে। লাইক একটা তো আই গেস আপনারা অলরেডি দেখতে পেয়েছেন বাই দ্য টাইম, দ্য ক্রনিকলস অফ নার্নিয়া, যেটা ওই ভিডিওটা লাইক মেচা 2022 আপলোড করেছিলাম। সো বাট ওখানে আমি এখন সরাই দিই, এখন এখানে আমি আনছি। তো যাই হোক, এটাই ছিল চ্যানেলের ব্যাপারে। অ্যান্ড আমি প্রথমে আরেকটু কথা বলি, আমি ফার্স্টে কনফিউজ ছিলাম যে ভিডিওটা এসএমআর করবো কিনা। আই মিন এসএমআর আসলে আনইন্টেনশনাল হয়ে গেছিল, বাট আমি কনফিউজ ছিলাম যে লাইক আমি মিউজিক দিব কিনা। তো আমি আর কি পরে মিউজিকটাও আর কি ভাবলাম, আচ্ছা মিউজিক আবার এসএমআর নষ্ট হয়ে যায়। তো দেন আমি ভাবলাম হোয়াট, মিউজিকটা রাখি, সাউন্ড একটু কমাই দিই, একটু দেন লো রাখি, যেন এসএমআরটা ভালো বোঝা যায়। তো ওই জন্য ভিডিওতে মিউজিক আছে, আবার একটু লো রাখছি আমি। এনিওয়েজ, এই ভিডিওতে কোনো মিউজিক থাকবে না হোপফুলি। আই মিন, যাই হোক, তো এখন মূল কথা আসে, অনেক সাইড কথা বলে ফেলছি, বিকজ আই ফিল লাইক ওগুলো একটু বলা উচিত ছিল। বিকজ দিস লাইক দ্য ফার্স্ট অরিজিনাল ভিডিও, আই মিন দ্য মেইন ক্যাম আনবক্সিং, বাকি রি-আপলোড হবে। হ্যারি পটার দ্য কার্স চাইল্ড, এই বইতে দ্য স্টোরি লাইক কন্টিনিউস ফ্রম যে অ্যাকচুয়াল হ্যারি পটারের বুকস আছে, লাইক ডেথলি হ্যালোজ এর পর দিস ইজ দ্য স্টোরি। অ্যান্ড দিস ইজ নট আ নভেল গাইস, এটা একটা প্লে। তো আপনারা লাইক দেখতে পারবেন। আই ডোন্ট নো ফোকাসিং ইস্যু হবে কিনা, লাইক ফোকাসিং ইস্যু হলে আমি বুঝতে পারবো না, কারণ মোবাইল স্ক্রিনটা অন্যদিকে। তো ফুলি ফোকাসিং ইস্যু হয়নি, বিকজ রোজ অফ দ্য রিক্যাপচার যে ভিডিওটা আপলোড দিয়েছি নিচে, ওটাতে ঝামেলা হয়েছে। এনিওয়েজ, তো এই বইটা হচ্ছে প্লেতে। সো ইটস কম্পারেটিভলি ফাস্টার দেন এনি অফ দ্য হ্যারি পটার বুকস, বিকজ খুব ফাস্ট রিচ করা যায় যেহেতু এটা প্লে। সো এই বইতে ডেডলি কন্টেন্ট স্টোরি হয় এখানে, লাইক হ্যারি পটার, আমি ডেডলি লাস্টের দিকে অবশ্যই ওটা বর্ডার হয়ে গেছিল। সো বেসিক্যালি এখানে যে লাস্টের সিন আছে না, যে ট্রেনের সিনটা, আই মিন যেখানে হ্যারি 2017-এর যে আর কি টাইম লাইন অনুযায়ী, যেমন হ্যারি পটার ছেলেমেয়েরা আবার মানে হগওয়ার্টস যেতেছিল, অ্যালবাস স্লিদারিনে যাবে কিনা। আমি স্পয়লার দিব না, বাট কিছু জিনিস আমি বলবো, বাট স্পয়লার্স থাকবে না আর কি।
অ্যান্ড সো ইয়া বেসিক্যালি এই বইতে তারা হগওয়ার্টসে যায় অ্যান্ড এখানে এটা একটা স্পয়লারও হয়ে যায় আসলে, বাট আই গেস কিছু স্পয়লার্স আই গেস না দিলে আর কি আমি বুঝতে like কিছু জিনিস আছে যেগুলো আই ফিল লাইক বলা লাগে বইয়ের ব্যাপারে, আনলেস আমি বইটা ভালো প্রপারলি এক্সপ্লেন করতে পারবো না, যার কারণে আই গেস ওটা অনেক ধরনের স্পয়লার হয়ে যেতে পারে, তো বলে রাখলাম। ওকে, সো এখানে হগওয়ার্টসে যায়, দেন এখানে অ্যালবাস যে ছেলেটা আছে, যে আমার বয়সী আর কি, সে অ্যাকচুয়ালি স্লিদারিনে চলে যায়। ইয়া, ওর ভয় সত্যি হয়ে যায়, হি গোজ টু স্লিদারিন এন্ড দেন অ্যালবাসের যে বেস্ট ফ্রেন্ড এখানে এই বইতে যে হয় সে হচ্ছে স্করপিয়াস, এন্ড সে হচ্ছে ড্রেকোর ছেলে, ইয়া ড্রেকো ম্যালফোর ছেলে। সো লাইক দে মিট অন দ্য ট্রেন শুরুতে, তারা যায়, দেন জেমস, সরি অ্যালবাস জেমস পটার হয়ে গেছে ওর নাম। ওকে, তো আমি অ্যালবাসই বলতেছি। তো বাট ওর ডাক নাম হয়ে গেছে এখানে উইথ, ওয়াজ ইট অ্যালবাস আর জেমস? um anyways, okay, so এখানে হয়ে গেছে ওর ডাক নাম অ্যালবাসই ছিল। সো অ্যালবাস আর ড্রেকোর ছেলে বেস্ট ফ্রেন্ডস, অ্যান্ড লাইক যখন ও সর্টেড হয় স্লিদারিন, লাইক এভরিওয়ান শর্ট পটার ইন স্লিদারিন, এটার জন্য আর কি মানে ও একটু আর কি অন্যদের থেকে একটু আইসোলেটেড হয়ে যায়, বিকজ ইউনো ওর উপর অনেক প্রেশার আছে যে হিজ ফাদার ইজ লাইক দ্য ফেমাস হয় হ্যারি পটার, গ্রিফিন্ডরের হিরো, হগওয়ার্টস হিরো, উইজার্ডিং ওয়ার্ল্ডের হিরো, অ্যান্ড ও এখানে ফার্স্ট অফ স্লিদারিন সর্টেড হয়ে গেছে, অ্যান্ড গ্রিফিন্ডর স্লিদারিন সম্পর্কে আপনারা জানেনই। সো এন্ড দেন হ্যারি পটার যেমন তার ফার্স্টেই আর কি মানে উড়তে খুব একেবারে মাহির ছিল, বাট অ্যালবাস ওরকম না। সো অ্যালবাস আর কি মানে এটা ইয়ে থাকে যে ওর বাবার কারণে মানে ওর মতো ফিল লাগে যেন ওর বাবার মতো না দেখে আর কি, মানে ও একটু বুঝতেছেন তো একটা প্রেশার আসার ব্যাপারে, ওর বাবা তো কোনো সাধারণ ব্যক্তি না। সো এইভাবে একটা চলতে থাকে, যার কারণে ওর আর হ্যারি পটারের মধ্যে সম্পর্ক ওটা ভালো থাকে না। আম, তারপর এখানে একটা টাইম টার্নারের কাহিনী আছে। বেসিক্যালি একটা টাইম টার্নার যেটা লাইক আনলাইক ইন দ্য মেইন শো, যেটা বেশ কয়েক বছর আগে পর্যন্ত যাইতে পারে, কোনো টাইম টার্নার হয়। অ্যান্ড এখানে অ্যালবাস আর স্করপিয়াস আর ডেলফি, ডেলফিকে আমি বলবো না, ওটা আপনারা বই পড়লে বুঝেন, ডেলফি এরা মিলে ট্রাই করে সেড্রিককে বাঁচানো টাইম ট্রেনের মাধ্যমে। কেন ওরা সেড্রিককে বাঁচাইতে চায়, কিভাবে কি হয়, ওটার জন্য বই পড়া লাগবে। তো ওটা ওখানে সেড্রিককে বাঁচানোর চেষ্টা করে, ওই বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ওটা যে কি অবস্থাটা হয়, আই মিন একটা টাইম লাইনে তো লিটারেলি হ্যারি পটার মরে গেছিল, ভোল্ডেমর্ট আবার চলে এসেছিল, আম্ব্রিজ প্রিন্সিপাল হয়ে গেছিল। তো মানে মানে বেসিক্যালি টাইমলাইন যেখানে ভোল্ডেমর্ট ওয়ান দ্য হগওয়ার্টস ওয়ার or whatever, the great wizarding war. সো তারপর আরো অনেক কাহিনী আছে, আরো টুইস্ট আছে যেগুলো আমি বলবো না, because বই পড়ে আপনার মজা নষ্ট হয়ে যেতে পারে। ওকে, সো এটা নিয়ে বইতে বেসিক্যালি এখানে অনেক কাহিনী হয়েছে, মানে টাইম ট্রাভেলিং করে অনেক উল্টা পাল্টা হয়েছে, ব্লা ব্লা ব্লা। অ্যান্ড লাস্টের দিকে কি হয় এটা আপনারা বই পড়লে বুঝতে পারবেন। ওকে, সো এখানে আমি জাস্ট একটা সিনপসিস দিলাম যে বইতে কি হয়, অ্যান্ড কিছু এক্সটেনশন বললাম, যেটা আই গেস যেটা না বললে হয়তো আমি অনেক কিছু বুঝতে পারতাম না আপনাদের। তখন কিছু কথায় আসি। ফার্স্ট অফ অল, ইজ দিস অ্যাজ গুড অ্যাজ এনি অফ দ্য অ্যাকচুয়াল হ্যারি পটার সিরিজ বুকস? আই ডোন্ট থিঙ্ক সো। এটা কি খারাপ একটা বই? না। এটা কি ওভার রেটেড? আমার পার্সোনালি মনে হয় হ্যাঁ। আই ফিল লাইক যে ফাইন, এই বইটা অতটা ভালো না, বাট এই বইটাকে আমি যতটা এক্সপেক্ট করছিলাম, মানুষ বলে যে অনেক খারাপ বই, লাইক ফালতু বই, এটা লাইক ডিপ বই না। আমার কাছে পার্সোনালি ওটা মনে হয়, এটা পার্সোনালি এভারেজ লাগছে। অ্যান্ড এখানে একটা কোশ্চেন আমি যেটা আমার রোজ অফ দ্য রিক্যাপচার আমি
ইয়ে করছিলাম, মানে আমার মেন চ্যানেল ভিডিওতে, ওয়াজ দিস নেসেসারি? না, আমি বলি এখানে যে ফিউচারটা দেখানো হয়েছে না, তার থেকে বেটার ফিউচার আই ফিল লাইক মানুষ যেটা ইমাজিন করছিল, লাইক দ্য হ্যাপি এভার আফটার লাইফ, ডেডলি হ্যালো শেষের পর, আই ফিল লাইক ওটাই বেস্ট ছিল। মানুষ নিজে, আই ফিল লাইক দ্যাট ওয়াজ আ বেটার ফিউচার দেন এখানে যে ফিউচারটা দেখানো হয়েছে। লাইক হুদাই এখানে একটা মেসড আপ কাহিনী নিয়ে আসছে। মানে এই বুক মায়ের সাথে পড়ছি, আমি বইটা অবস্থাটা অত ভালো না অবশ্য sadly. And হ্যাঁ, এখানে পার্ট 1 আর 2 দুটোই আছে। অ্যান্ড অ্যাকচুয়াল থেকে টম ফেলটন নাকি ড্রেকো মেলফোর্ড প্লে করে শুনছি, মানে আমি দেখছি, মানে জানি আর কি। মানে ফার্স্ট প্লেতে হয়তো টম ফেলটন ছিল না, বাট পরে একটু অনেক বেস্ট টম ফেলটন ছিল। এনিওয়েজ, তো এখানে জাস্ট আমি বই নিয়ে কথা বললাম। লাইক অনেস্টলি আমার লাইক এই চ্যানেলটা খোলারও প্ল্যান ছিল না, এই বই নিয়ে কোনো রিভিউ বানানোর প্ল্যান ছিল না। হুট করে আমি মেইন চ্যানেলে ভিডিও আপলোড করতে গিয়ে মাথায় আসলো, আচ্ছা ওয়েট, যেহেতু একটা চ্যানেল খুলছি, এখানে একটা ভিডিও বানাই ফেলি, পরে টাইম পেতে পারি কিনা। সো যেহেতু লাস্ট আমি হ্যারি পটার ক্রাশ পড়ছি, সো তো একটা রিভিউ বানাই, বেশ কয়েকদিন হয়ে গেছে পুরো ফার্স্ট রিড ভাই। লাইক আমার তো শরীর খারাপ ছিল তখন, বাট আপনাদের লাইক শুধু শরীর ভালো থাকে অ্যান্ড আপনার ইফ ইউ গেট টাইম, তাহলে মেবি সকালে শেষ শুরু করলে হয়তো রাতে শেষ হয়ে যাবে। এনিওয়েজ, রাত অলমোস্ট 1টা বাজে, গেছে ঘুমাইতে হবে। সো আমার প্ল্যান ছিল আজকে এটা আমি শুরু করবো মেইন ক্যাম্প, বিকজ ইটস লাইক এ ফ্যাট বুক অ্যান্ড আমি নন ফিকশন গাই না। সো আই ডোন্ট নো আমি কবে শেষ করতে পারবো, বিকজ আমার এক্সাম আসতেছে, এক্সাম যত কাছে তত টাফ হয়ে যায়। ইভেন ছুটি চলতেছে, ছুটি শেষ হলে কিন্তু প্যাটা শুরু। আপনার ওইটা ভিডিও দেখতে ততক্ষণ আমার ছুটি শেষ। তো অ্যান্ড আমি বলি আরেকটা জিনিস বলে রাখি, আমার মেইন ফোকাস তোমার মেইন চ্যানেলে থাকবে। এই চ্যানেলে জাস্ট আমি বানাইছি যে আমার বুক রিলেটেড থট বা এগুলো কিছু আমি সেখানে শেয়ার করতে পারি। তো আমি বলবো, আমার মনে হয় না এই চ্যানেলটা আমি খুব একটা অ্যাক্টিভ থাকবে। আমি অ্যাক্টিভ, আমি বলছি না যে একদমই ইনঅ্যাক্টিভ থাকবে, সারা বছর কোনো ভিডিও সব আসবে না। বাট আমি জাস্ট যেটা বলতেছি যে এই চ্যানেলে আমার জাস্ট হচ্ছে, আমি যে ভিডিও বানিয়ে ছেড়ে দিব। সাবস্ক্রাইবার্স, ভিউজ এইসব নিয়ে আমার এই চ্যানেল অত প্যারা নাই। আমার বিকজ আমার মেইন ফোকাস হচ্ছে আমার মেইন চ্যানেলটা, অ্যান্ড আমার ওটাই আমার মেইন ফোকাস থাকবে আপাতত। বাট এই চ্যানেলটা লাইক আমি জাস্ট বানাইছি যে জাস্ট লাইক আমার মাঝখানে লাইক এটা জাস্ট বই রিলেটেড একটা ভিডিওস আমি আপলোড করে দিতে পারি। সো আই এম নট ক্লেমিং মাইসেলফ আ বুক টিউবার, অ্যান্ড মেবি I won't become a booktuber anytime soon. Um, because I guess একদিকে ফোকাস হয় বেটার। সো একটা কথা আপনাদের বলে রাখি যে এই চ্যানেলটা আমার সাথে খোলার কোনো প্ল্যান ছিল না, এই ভিডিওটা বানানোর আমার কোনো প্ল্যান ছিল না। আমি জাস্ট এটা পিএলও বানিয়েছি যেন আমি আমার বুক রিলেটেড থট শেয়ার করতে পারি। সো বাট আমার মেইন ফোকাস তো মেইন চ্যানেলই থাকবে। বাট এখানে আমি মাঝে সাথে একটু ভিডিওস দিব বুক রিলেটেড যা পারি। অ্যান্ড এখানে আই ফিল লাইক I will be like more myself because আমি এখানে আমি নিজেকে বেশি এক্সপ্রেস করব, বিকজ এখানে আমার মানে অত চিন্তা নেই মেইন চ্যানেলের মতো। তো এখানে জাস্ট আমি আমার বুকের সাইডটা আপনাদের দেখাবো, শো করব, অ্যান্ড হোপফুলি um অ্যান্ড হোপফুলি মানে একটা ভালো জায়গা আর কি, মানে একটা কনসিস হোপফুলি পার্ট টাকার। অ্যান্ড সো বেশি কিছু আর বলার নেই। আই বিলিভ, অ্যান্ড এখানে আমি লাইক সব সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, ওইসব বলবো না, বাট আপনাদের পছন্দ হলে ওইসব করতেই পারেন। এনিওয়েজ, till then, after all this time, all the best. Boom.